In this part, let us discuss about some properties of limits, and we also state some theorems of the limit. Okay, so here we also solve some important type of problems which are connected to this given theorem. Okay, first let us discuss what are the theorems and what are the properties of the limit. Okay, this is helpful for class 12 students as well as diploma students. Okay, তো এই পর্বে আমরা লিমিটের বেসিক্যালি কিছু প্রপার্টিস আছে, সেই প্রপার্টিসগুলো আলোচনা করব এবং লিমিটের কিছু থিওরেম আলোচনা করব, যে থিওরেমের সঙ্গে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রবলেম আছে যেগুলো আমাদের বোর্ড এক্সাম এবং বিভিন্ন ডিপ্লোমা এক্সামের পরীক্ষায় আসে, সেই প্রবলেমগুলো আমরা হাইলাইট করব এবং সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব এবং খুব সিম্পল ওয়েতে, এবং সেটা নিয়ে যে আলোচনা করব দেখবে যে একটু তোমরা যদি মন দিয়ে শোনো তাহলে এই প্রবলেম নিয়ে সলিউশন করতে তোমাদের কোনো অসুবিধা হবে। তো ফার্স্ট আমরা প্রপার্টিস অফ দ্য লিমিট কি কি আছে সেগুলো আমরা বলি। প্রপার্টিসগুলো হচ্ছে, ফার্স্ট প্রপার্টিস, যদি let fx and gx, let fx and gx be two functions and limit x tends to a, x tends to limit lt বা কেউ somehow লিখতে পারে limit, x tends to tending to a fx, and limit x tends to a gx exist. ফার্স্ট কি বললাম, তাহলে দুটো fx এবং gx দুটো ফাংশনস আছে, সেই ফাংশনস গুলো x tends to a তে তার লিমিটিং ভ্যালু গুলো এক্সিস্ট করে, তার মানে একটা ফাইনাইট ভ্যালু দেয়। তাহলে দেন নাম্বার 1, limit x tends to a fx plus gx অথবা fx minus gx, সেটাকে আমি কম্বাইন্ডলি লিখছি, ইকুয়ালস টু, আমরা সেপারেটলি লিমিটটাকে ভাগ করে নিতে পারি, মানে ডিস্ট্রিবিউট করতে পারি, লিমিট x tends to a fx প্লাস মাইনাস লিমিট x tends to a gx। ওকে, তাহলে লিনিয়ারলি অ্যাক্ট করে দিলাম লিমিটটাকে। নেক্সট নাম্বার 2, limit x tends to a some k into fx, some constant, plus l means another constant, that gives k into limit x tends to a fx plus l, where k and l are constants. Okay, so next another part is that number 3, if the product of the function is given to you, limit x tends to a fx into gx, then what about, then we can say that limit x tends to a fx into limit x tends to a g of x, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে লিমিট ফাংশনের প্রোডাক্ট আকারে হবে। 4, limit x tends to a fx by gx equals to, you can easily say that limit x tends to a f of x by limit x tends to a gx। এখানে একটা কন্ডিশন থাকতে হবে, where limit x tends to a gx of course not equal to 0, যদি 0 হয়ে যায় তাহলে আনডিফাইন্ড হবে। তাহলে আমাকে এইটা মাথায় রাখতে হবে যে নিচে যে লিমিটটাকে আমি ডিস্ট্রিবিউট করলাম, লিমিট x tends to a fx by limit x tends to a gx, এই নিচের পার্টটা অফ কোর্স নন জিরো হতে হবে বা নট ইকুয়াল টু 0 হতে হবে। তো তাহলে আমরা এই যে চারটে প্রপার্টিগুলো আছে, যেটা সিম্পল প্রপার্টি, তুমি যেটা কমন সেন্স দিয়ে তুমি এটা বলতে পারো, এটাকে আলাদা করে নতুন কিছু বলার প্রয়োজন নেই, তবুও এটা আমরা যেহেতু লিমিটের প্রথম পর্ব আলোচনা করছি সেই জায়গা থেকে আমরা এটা বললাম। এবার আমরা কিছু থিওরেমে আসবো, সেই থিওরেমে আসার আগে জাস্ট এই প্রপার্টিগুলোকে ব্যবহার করে আমরা কিছু দু একটা প্রবলেম সলভ করতে পারি। সেই সলভগুলো আমরা ছোট্ট ছোট্ট প্রবলেম, সেই প্রবলেমগুলো আমরা একটু সলভ করে দেখাচ্ছি যে দেখো প্রবলেমগুলো খুব একটা কঠিন নয়। তো ফাইন্ড দ্য ভ্যালু অফ, একটা প্রবলেম আমি পাশেই করছি, ফাইন্ড দ্য ভ্যালু অফ
value of limit x tends to 0 2 sin x plus e to the power x cos x e to the power x cos x by x square plus 1. এখন তোমার মনে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 কিভাবে বার করব? জাস্ট কিছু না, সিম্পল মেকানিক্যাল প্রসেস। তুমি x ইকুয়াল টু 0 জাস্ট পুট করে দাও। শুধু একটা জিনিস মাথায় রাখবে যে নিচেরটা যেন 0 না হয়। তো একই রকম ভাবে এই সমস্ত রকম প্রপার্টিগুলোকে আমি কিভাবে ব্যবহার করছি দেখো, যে লিমিট x টেন্ডস টু, আমরা যখন এর পরে লিমিটের প্রবলেম আস্তে আস্তে আরো ভালোভাবে সলভ করতে শিখবো তখন আমরা ডিরেক্টলি ভ্যালু বার করব। বাট এই কিভাবে প্রপার্টিগুলো ব্যবহার করছি সেটা আমি দেখাচ্ছি। তাহলে fx বাই gx, তাহলে লিমিট x টেন্ডস টু 0, প্রত্যেকটা স্টেপ করছি x টেন্ডস টু 0 2 sin x প্লাস e টু দি পাওয়ার x cos x বাই লিমিট x টেন্ডস টু 0 x স্কয়ার প্লাস 1। কেন লিখতে পাচ্ছি দেখো, x স্কয়ার প্লাস 1 মানে আমি যদি x ইকুয়ালস টু 0 বসিয়ে দিই তাহলে এটা কিন্তু নন জিরো থাকছে, জিরো হচ্ছে না, সেই জন্যই কিন্তু আমরা এটা করতে পারছি। তো জাস্ট আমি এবার ভ্যালুগুলো আবার যদি এখানে আরেকটা লিনিয়ার প্রপার্টি মানে এই প্রপার্টিটাকে আমি ইউজ করতে চাই তাহলে আর, এবং একই সঙ্গে 2 নম্বর 1 2 আমি প্রপার্টিগুলো আলাদাভাবে বলার দরকার নেই, কিন্তু তুমি কমন সেন্স দিয়ে এটা হবে সেটা বুঝতে পারছো। 2 ইনটু লিমিট x টেন্ডস টু 0 sin x প্লাস লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x ইনটু লিমিট x টেন্ডস টু 0 cosine x by limit x tends to 0 x square plus 1। সিম্পলি প্রপার্টিগুলোকে কি সুন্দরভাবে ব্যবহার করেছি, তার কারণ এটাকে তোমাকে আলাদাভাবে এই প্রপার্টি হিসেবে লিখতে হতো না, তুমি একবারেই x ইকুয়াল টু 0 বসিয়ে দিতে পারতে। কিন্তু যেহেতু আমি এই প্রপার্টিগুলোকে শেখালাম বা আমরা শিখলাম, সেই জায়গা থেকে আমি প্রত্যেকটা স্টেপ লিখছি। তো দেখো জাস্ট পুট করো, যদি x ইকুয়াল টু 0 যদি পুট করি তাহলে sin 0 the value is 2 into 0 plus এটা x tends to 0 e to the power 0 that is e to the power 0 into cosine 0 by, আচ্ছা আমি এখানে sin 0 টা লিখে দিই, জাস্ট আমরা x ইকুয়াল টু 0 পুট করছি তাহলে বুঝতে সুবিধা হবে 0 স্কয়ার প্লাস 1। তাহলে বেসিক্যালি sin 0 এর ভ্যালু কত আমরা সকলেই জানি, sin 0 is 0 e to the power 0 is 1 cos 0 is 1 by 1 plus 0 that is, so answer is 1. Okay, তো ক্লিয়ারলি আমরা এতগুলো স্টেপ না করেও জাস্ট x ইকুয়াল টু 0 পুট করে দিয়ে ভ্যালুটা ক্যালকুলেট করতে পারতাম, কিন্তু এরকম নয় যে খুব বড়ভাবে করতে হবে। যেহেতু আমরা প্রথমে স্টেপ বাই স্টেপ শিখতে চাইছি, সেই জন্য পুরো টোটাল প্রপার্টিসগুলো, চারটে প্রপার্টিসগুলো কিভাবে ইউজফুল করা যায় সেটা দিয়ে এই প্রবলেমটাকে ডিজাইন করা হয়েছে। নেক্সট আমরা আরেকটা প্রবলেম ছোট্ট করে নিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। লিমিট x টেন্ডস টু 0 sin x স্কয়ার প্লাস 1, এটা ফাংশনটার মধ্যে ঢুকে আছে। তাহলে জাস্ট উই পুট x ইকুয়ালস টু 0 দেন sin 0 স্কয়ার প্লাস 1 দ্যাট ইজ sin 1, দ্য ভ্যালু ইজ sin 1। তো এরকম হাজার একটা প্রবলেম আছে, সেই হাজার একটা প্রবলেম আমরা সলভ করতে পারি। ওকে, তো এবার নেক্সট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, যে ইম্পর্টেন্ট জায়গাটা আমরা আলোচনা করব, যেটা হচ্ছে লিমিটের কিছু ফান্ডামেন্টাল থিওরেম আছে, যে থিওরেমটাকে আমরা প্রুফের দিকে যাব না, সেই থিওরেমগুলোকে ব্যবহার করে খুব সুন্দরভাবে অনেক নন ট্রিভিয়াল লিমিটের প্রবলেম খুব ট্রিভিয়ালি সলভ করব। ওকে, তো আমরা সেই জায়গাটা আসি, কি কি থিওরেম আছে আমি একটা একটা করে থিওরেম বলবো, সেই থিওরেমের করসপন্ডিং যত রকমের পসিবল প্রবলেম আছে, কিংবা দুটো থিওরেম বললাম সেটাকে মার্চ করে কত রকমের প্রবলেম আছে এবং সেগুলোকে কিভাবে সলভ করতে চাই সেই জায়গাটায় আসবো। ওকে, তো আমি ইরেজ করে দিই পার্টটা। তো আমি সেটাকে থিওরেম হিসেবেই বলছি, থিওরেম। তো ফার্স্ট থিওরেম যেটা হচ্ছে নাম্বার 1, লিমিট x tends to a, just like a formula, someone say that this is formula, আমি ফর্মুলা হিসেবেও আমরা এটাকে ট্রিট করতে পারি, ফর্মুলা। ওকে, লিমিট x tends to a x to the power n minus a to the power n by x minus a। ওকে, x to the power n minus a to the power n
বাই এক্স মাইনাস এ হোয়াট ইজ দ্য ভ্যালু। তো তোমাকে দেখো ডিরেক্টলি যদি এক্স ইকুয়ালস টু এ পুট করে দাও তাহলে দেখো 0/0 হয়ে যাবে, দ্যাট ইজ আনডিফাইন্ড। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে আনডিফাইন্ড মানে আসলে এখানে লিমিটেড ডেফিনেশনের জায়গাটা আসছে, সেই জায়গাটা তো আমরা প্রিভিয়াস পার্টে আলোচনা করেছি, তো সেইটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি না। বেসিক্যালি কোনো একটা পয়েন্টে ফাংশনটা আনডিফাইন্ড হয়েও তার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে তারা যদি কোনসাইড করে তাহলে আমরা ওই ফাংশনের বলবো ওই পয়েন্টের লিমিট আছে, লিমিটিং ভ্যালু আছে। তাহলে কি বললাম, মোদ্দা কথা হলো কোনো একটা ফাংশনের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আনডিফাইন্ড থাকতেই পারে বা ডিফাইন্ড নয়, কিন্তু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এই দুটো ভ্যালু যদি কোনসাইড করে এবং তারা যদি একই দিকে টেন্ড করে দেখে ওই পয়েন্টে, তাহলে আমরা ওই পয়েন্টে ওই ফাংশনের লিমিট ভ্যালু এক্সিস্ট করবে। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য লিমিট অ্যান্ড কন্টিনিউটি। তো আমরা এগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। ওকে, তো বেসিক্যালি দ্য ভ্যালু ইজ দ্যাট আমরা ফর্মুলা হিসেবে শিখবো n into a to the power n minus 1, of course a not equal to 0 বা পজিটিভ কোয়ান্টিটি নেগেটিভ কোয়ান্টিটি যা, ওকে, a not equal to 0, তাহলে ফর্মুলা কি n। তো আমরা জাস্ট একটা এক্সাম্পল নিই। সো লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 2, x square minus 4 by x minus 2, what is this value? The value is clearly, you use the formula, so limit x tends to 0, x square minus 2 square by x minus 2, so n equals to 2, a equals to 2, so that is 2 into 2 to the power 2 minus 1, that gives 2. Sorry, no, 2 into 2, that is 4. So the answer is 4. Just using this formula. Okay? Clear? তো প্রবলেমটা খুব সিম্পল হচ্ছে। আরেকটা প্রবলেম আমি যদি নিই যে x to the power নাম্বার 2 লিমিট x টেন্ডস টু, আমরা কিন্তু প্রবলেম নিজের মতো করে জেনারেট করতে পারি। তোমরা নিজের মতো করে প্রবলেম এই প্রবলেমগুলো কিন্তু জেনারেট করতে পারবে। ওকে, তো সেটা নিয়ে x to the power লিমিট x to the power 7/2 minus 4 to the power 7/2 by x minus 4 limit x tends to 0, sorry x tends to 4, what is the value? জাস্ট দেখো এটা ফর্মুলার মধ্যেই আছে, এটা ফর্মুলার মধ্যেই আছে, তাহলে আমরা ক্লিয়ারলি এটা বলতে পারি যে n into a to the power n minus 1, here n equals to 7/2, a equals to 4 to the power n minus 1, 7 minus 1, so 7/2 into 4 to the power 5/2, and you can say that 7/2 into 2 square whole to the power 5/2, and according to the indices rule 2 to cancel, 7/2 into 2 to the power 5, so 7 into 2 to the power 4, after the calculation you will get the result 7 into 16, so 7 6 42, and 7 1 7 plus 4, that is 11, 112 the answer. তো ক্লিয়ারলি প্রবলেমগুলো আমরা খুব সলভ করতে পারবো এবং কানেক্ট করতে শিখতে হবে আমাকে কিভাবে কোন ফর্মুলা বা কোন থিওরেমটা আমরা ব্যবহার করছি। তো আমরা এই ফর্মুলা নিয়ে আমরা খুব একটা আলোচনা করব না, তার কারণ নেক্সট আমরা পার্টে যাব, তার 1 নম্বর থিওরেম বা ফর্মুলা আমরা শিখে ফেলেছি। নেক্সট ফর্মুলা নাম্বার 2 বা থিওরেম নাম্বার 2। ওকে, সো নেক্সট পার্টটা হচ্ছে সিম্পল যে লিমিট x টেন্ডস টু 0 sin x by x equals to 1, not necessarily x, আমি যদি ইন জেনারেল ভার্সনে যদি বলি লিমিট fx tends to 0 function of x tends to 0 sin of fx by fx, that is also 1. কি বললাম, sin fx by fx, where fx tends to 0, here for the particular value of fx we have consider fx equals to x. তাহলে আমরা কি ফর্মুলা শিখলাম, লিমিট x tends to 0 sin x by x equals to 1. ওকে, and in general আমরা এটাকে জেনারেল রুল বলবো, সেজন্য স্টার্ট বা মানে বোল্ড মার্ক দিলাম, লিমিট fx tends to 0 sin fx by fx equals to 1. তো আমরা কিছু এই রিলেটেড দু একটা প্রবলেম করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রবলেম, ফাইন্ড দ্য value of বা limiting value of
say limit x tends to 0 sin 3x by x. What is this value? তো দেখো এই প্রবলেমটা করার সময় আমি জাস্ট তুমি একটু খেয়াল রাখবে যে আমাকে এইটাকে মাথায় রাখতে হবে যে fx আনতে হবে, fx by fx। তাহলে এখানে যে fx টা আছে, এখানে আমার fx টা কি আছে 3x, তাহলে নিচে আমাকে 3x আনতে হবে। তো আমরা কি করব, লিমিট x টেন্ডস টু 0 sin 3x। তো একই রকম ভাবে নিচে 3x আনতে হবে, তাহলে আমি 3x করলাম। তো আমি 3 তো এখানে বসালাম, 3 তো আমার তো অন্য কোথা থেকে উড়ে এসে বসতে পারে না, তাহলে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, আই হ্যাভ টু অ্যাডজাস্ট ইট। তাহলে এই যে 3 টা ছিল, তাহলে 3 3 ক্যান্সেল হয়ে গেল। বেসিক্যালি x ছিল x ই আছে, কিন্তু আমার প্রবলেমের মধ্যে শুধু x আছে, তাহলে এই 3 নাম্বারটা আমি অ্যাডজাস্ট করলাম। কারণ কি, ডিউ টু ইউজ দিস ফর্মুলা, মানে এই ফর্মুলাটাকে কিভাবে কানিংলি আমরা ব্যবহার করতে পারি। তো বেসিক্যালি তাহলে আমার যে জায়গাটা হলো, জাস্ট তুমি যদি আরো সিম্পলিফাই করো, যে এখান থেকে তুমি ইজিলি এরকম ভাবে বলতে পারো 3 ইনটু লিমিট 3x tends to 0 sin 3x by 3x, so that's value 3 into 1, so the answer is 3, right? Sin fx by fx, fx tends to 0, কারণ x যদি 0 এর দিকে যায় 3 into x also 0 এর দিকে যাবে। কিন্তু যদি তাও মনে হয় না এরকম ভাবে করলে আমার বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি আর একটু সিম্পলিফাই করছি, এটা একটা পার্ট, এইভাবেও তোমরা সলভ করতে পারো। আদারওয়াইজ ইউ পুট 3x equals to z, okay? So x tends to 0, তার মানে x equal to 0 পুট করছো, tends to 0 means x equal to 0 ভ্যালু বসাও, z tends to 0, then limit, তাহলে আমরা একটা কনভার্ট হয়ে গেল কি z tends to z equal to 3x বসিয়েছো, তার মানে লিমিট 3x equals to আমরা z ধরে নিয়েছি sin z by z, okay? and এখানে যে x tends to 0, তাহলে 3x tends to 0, then z tends to 0, x যেহেতু tends to 0 হচ্ছে, তাহলে of course 3 into x tends to 0, then z tends to also 0, so z tends to 0 into 3, so the value is 3 into what is this value, sin z by z, that is 1, so 3 into 1, that is 3, that is also answer। আমরা এইভাবেও প্রবলেমটাকে ডিজাইন করতে পারি বা সলভ করতে পারি, ওকে? তো এটা একটা আরেকটা প্রবলেম নিই, খুব ক্লিয়ারলি এই প্রবলেমগুলো খুব ট্রিভিয়াল প্রবলেম, কিন্তু প্রবলেমটাকে তুমি যদি একটু ধরতে পারো তাহলে সবকটা প্রবলেমই ট্রিভিয়াল হবে। প্রবলেম নাম্বার 2, আমি যদি বলি লিমিট x টেন্ডস টু 0, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ sin আলফা x বাই sin বিটা x? তখন তোমার কি মনে হচ্ছে, বা এটা তো কোনো ফর্মুলার মধ্যে আসছে না, তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি, এইটা একটা মাথায় আসছে। তাহলে কি করব, এখানে মিসিং কি আছে, ফর্মুলা তো এইটা বা এইটা, তাহলে মিসিং আছে এই আলফা এক্স বিটা এক্স, এরকম কিছু একটা মিসিং আছে। তাহলে আমি কি করি, লিমিট এক্স টেন্ডস টু 0, দেখি এইভাবে ভাবতে পারি কিনা, সাইন আলফা এক্স, তাহলে আমাকে অ্যাডজাস্ট করতে হবে কি আলফা এক্স ইন্টু আলফা এক্স, আচ্ছা সাইন বিটা এক্স, এটা আমি বসিয়ে নিলাম ফর্মুলার জন্য বিটা এক্স, কারণ এটা তো আমার নতুন ঘর থেকে আসবে না, সেই জন্য আমাকে এই যে বিটা এক্স দিয়ে ডিভাইড করছে, মানে এখানে বিটা এক্স মাল্টিপ্লাই করতে হবে, এবং ক্যান্সেল ডাউন হলে ঠিক এই ইকুয়েশনেই ফিরে আসবে। অনেকে আমরা পরীক্ষার সময় দেখি যে অ্যাডজাস্ট করে নিলাম, কিন্তু তারপরে ভ্যালুগুলো পাশে গুণ করতে ভুলে গেলাম, আসলে কিন্তু প্রবলেমটা ভুল হয়ে গেল। তো সেই জন্য আমাকে মাথায় রাখতে হবে যে আমি যেহেতু এটা দিয়ে ভাগ করছি, এটা গুণ করছি, তার কারণ অরিজিনাল এক্সপ্রেশনটা সাইন আলফা এক্স বাই সাইন বিটা এক্স, ওকে? তো দেখো এখান থেকে এক্স এক্স ক্যান্সেলড হয়ে যাবে, এক্স যেহেতু টেন্ডস টু 0 নট ইকুয়াল টু 0, তো এক্স এক্স ক্যান্সেল। তো বা এভাবেও লিখতে পারো যে আমি এই এক্সটা ইরেজ করে দিলাম, কেন দিলাম, তার কারণ এই এক্স এক্স ক্যান্সেল, আলফা আলফা ক্যান্সেল, বিটা বিটা ক্যান্সেল। তো বেসিক্যালি আমার যে কনস্ট্যান্টটা বাইরে চলে আসলো আলফা বাই বিটা, এটাকে কনস্ট্যান্ট বাইরে বার করে নিলাম, ঠিক লিমিট fx বাই gx ওই ফর্মে নিয়ে চলে গেলাম, sin আলফা x বাই আলফা x, limit x tends to 0 sin beta x by beta x, okay? sin beta x। তো বেসিক্যালি আমরা আলফা ইনটু আলফা বাই বিটা এটা পেলাম, এটা সমান ক্লিয়ারলি তুমি দেখো
1 হতে পারে। তুমি যদি তুমি মনে করো আগের প্রবলেমটার মতো আলফা x সমান z ধরে করবে সেটাও করতে পারো, অথবা এই প্রসেসে আমরা করতে পারি কি লিমিট আলফা বাই বিটা limit alpha x tends to 0 because x tends to 0 then alpha into x because alpha is the non-zero quantity then sin alpha x by alpha x limit beta x tends to 0 sin beta x by beta x এবং তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে this value is 1 by using a formula sin fx by fx এখানে fx হচ্ছে alpha x. So this value is also 1, this value is also 1. So alpha by beta 1 by 1. So the answer is alpha by beta. Okay? Clear? আরেকটা প্রবলেম আমরা যেহেতু এর সঙ্গে কানেক্টেড নয় তবুও তোমার মনে হতে পারে যে এই ফর্মুলাটার সঙ্গে কানেক্টেড নয়, আসলে কিন্তু ওই ফর্মুলাটাই কানেক্টেড। লিমিট x টেন্ডস টু 0 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1 মাইনাস cos x বাই x স্কয়ার। খুব ইম্পর্টেন্ট প্রবলেম, 1 মাইনাস cos x বাই x স্কয়ার, হাউ টু ফাইন্ড দ্য লিমিট। তো তোমার মনে হচ্ছে যে আমি এখন সাইন দিয়ে ফর্মুলা শিখেছি, হঠাৎ cos x কোথা থেকে এলো, তাই নয়? তো দেখ বেসিক্যালি আমরা ট্রিগোনোমেট্রিক পোরশনে যেটা হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেল শিখেছি, সাব মাল্টিপল অ্যাঙ্গেল শিখেছি, তাই না? এই সাব মাল্টিপল অ্যাঙ্গেল বা অংশকোণের যে পার্টটা মনে করে দেখো, 1 মাইনাস cos x ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 2 sin স্কয়ার x by 2 sin square x by 2 by x square. ওকে, তো 2 sin square x by 2 by x square এটাকে আমরা লিখতে পারি কি 2 টা তো কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, লিমিট x টেন্ডস টু 0 sin square x by 2 means sin x by 2 তার হোল স্কয়ার, এটাই তো আমরা জানি, তাই না? ওকে, তো বেসিক্যালি এখানে x স্কয়ার আছে, x স্কয়ারটাকে আমি লিখতে পারি কি x স্কয়ার by 4 into 4. কেন 4 করলাম? তাহলে আমি x by 2 ফর্মে নিয়ে চলে যেতে পারবো, সেই জন্য। তো দেখো 2 4 4 ক্যান্সেল, x স্কয়ার as it is intact আছে, তাহলে 2 into এই 4টাকে আমি নিচে চলে নিয়ে আসলাম, যে 4 যেহেতু কনস্ট্যান্ট বাইরে আছে, লিমিট x টেন্ডস টু 0 sin x by 2 তার হোল স্কয়ার বাই x by 2 তার হোল স্কয়ার। এবার মজাটা দেখো, তোমার মনে হতে পারে যে আমি এটাকে লিখলাম যে 2/4, আমি ফুল প্রবলেমটা এখানে সলভ করব, শুধু এখানে দেখছি যে হাফ লিমিট x টেন্ডস টু 0 sin x by 2 into sin x by 2 জাস্ট ডিস্ট্রিবিউট করলাম x by 2 into x by 2 x স্কয়ার 4টাকে, তাহলে হাফ into limit x tends to 0 sin x by 2 by x by 2 limit fx into gx form limit x tends to 0 sin x by 2 by x by 2. Okay, basically আমি এটাকে লিখতে পারি হাফ limit x tends to 0 sin x by 2 by x by 2 হোল স্কয়ার, তাই না? একই জিনিস দুবার আছে। তো আমি কেন এইটাকে ভেঙে করলাম, তার কারণ আমি কিন্তু এই পার্টটা করব না। এই পার্টটা কেন করতে চাইবো না, কারণ যেহেতু আমরা আস্তে আস্তে প্রবলেমগুলো সলভ করতে করতে একটু ম্যাচুরিটি আসছে, একটু বড় হচ্ছে, তাহলে জাস্ট এখান থেকে লিখবো হাফ লিমিট x টেন্ডস টু 0 sin x by 2 by x by 2 হোল স্কয়ার। এই হোল স্কয়ারটা কিভাবে আসে বা হোল টু দি পাওয়ার n কিভাবে আসে এটাই অনেকে বুঝতে পারে না, সেই জন্য পাশে ক্যালকুলেশনটাকে আমি এই বক্স করে রাখছি, এটাকে ক্ল্যারিফাই করলাম। তো বেসিক্যালি এখানে জাস্ট x টেন্ডস টু 0 মানে কি x by 2 টেন্ডস টু 0, সেই একই রকম ভাবে x by 2 টাকে তুমি z ধরতে পারো বা fx করে দিতে পারো, তো that is equals to 1, so half into 1 whole square, so the answer is half. ক্লিয়ার? তো দেখো তোমাকে ফর্মুলার মধ্যে প্রবলেমটা নেই, কিন্তু তোমাকে ফর্মুলার মধ্যে নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যেতে হবে সেটা অ্যাকর্ডিং টু তোমার প্রিভিয়াস নলেজ, প্রিভিয়াস ম্যাথমেটিক্যাল কনসেপ্ট বা প্রিভিয়াস ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, বিভিন্ন ডিফারেন্ট টাইপের ফর্মুলা যেগুলো আগে তুমি শিখে এসেছো সেটাকে কিভাবে ইউটিলাইজ করবে। তো আমরা কি দুটো
থিওরি ফর্মুলা শিখলাম sin fx বাই fx আর x টু দি পাওয়ার n বাই n। এবার এই দুটো প্রবলেমকে মার্জ করে দিই, মার্জ করে কোনো একটা প্রবলেম তৈরি করা যায় কিনা দেখি। ওকে, প্রবলেম নাম্বার 3, আচ্ছা রোমান 3, find the limit x tends to 2 x square minus 4 by sin x minus 2। ওকে, তোমার মনে হতে পারে তাহলে এটাকে কিভাবে কি করব। এখন ফর্মুলা যেহেতু তুমি এর আগে শিখেছো কি লিমিট x টেন্ডস টু a x to the power n minus a to the power n by x minus a, that is n into a to the power n minus 1। তোমরা এর আগেই আমরা এই ফর্মুলাটা শিখেছি, তাহলে এই ফর্মুলাটা এর মধ্যে আছে আবার এটাও আছে, তাহলে দুটোকে কিভাবে আমরা ম্যানেজ করব এটা হচ্ছে কথা। তো আমরা ডিভিশনের পদ্ধতিটা শিখে গেছি কিভাবে ডিভাইড করে দিতে হয়, সেইটাকে আমরা, এটাই হচ্ছে ম্যাথমেটিক্সের বিউটি, যে কোথায় আমি ইনক্লুড করতে পারি, কিভাবে কি কানুনে কিভাবে তৈরি করতে পারি সেই জায়গাটা। তো জাস্ট দেখো তো একটু তোমরা, লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 2 স্কয়ার, যেটাকে 4টাকে আমি 2 স্কয়ার করলাম, বাই x minus 2 sin x minus 2 by x minus 2, because x minus 2 cancel and the problem as it is intact। তখন প্রবলেমটা প্রথমে যা ছিল তাই জাস্ট আমি কিছু ইনসার্ট করেছি এবং সেটাকে আবার ডিভাইড করে দিয়েছি। তো বেসিক্যালি এটাকে আমরা লিখতে পারি কি লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 4 বা 2 স্কয়ার by x minus 2 and limit x tends to 2 sin x minus 2 by x minus 2। ওকে, তো আমরা sin এর ফর্মুলা কি শিখেছি যে 0, এটা মাথায় রাখবে যে আমরা x tends to 0 এই ফরম্যাটে বা fx tends to 0 কোন একটা কনস্ট্যান্টের দিকে যাচ্ছে, পার্টিকুলার x এর 0 পয়েন্টের দিকে 0 বাদ দিয়ে অন্য কোন পয়েন্টের দিকে টেন্ড করছে, সেরকম কোনো ফর্মুলা শিখেনি, কিন্তু দেখো এর মধ্যেই লুকিয়ে আছে। ফার্স্ট এটার ভ্যালুটা কত আমরা লিখে ফেলি, 2n equals to 2 to the power n minus 1, that is 2 minus 1। এখানে x tends to 2, জাস্ট আমরা put x tends to 2, put x minus 2 equals to z। তাহলে x tends to 2 হলে z tends to কত হবে, of course 0। তাহলে x tends to 2 means z tends to 0। তো লিমিট z tends to 0 sin z by z, because এখানে কিন্তু পাশে লিখে দিতে হবে put x minus 2 equals to z, আমি যেমন লিখে দিয়েছি, then x tends to 2 দিকে গেলে z tends to 0। তাহলে আমরা বেসিক্যালি এই ফর্মুলাতে কনভার্ট করলাম, তো উপরে কি আসলো 2 into 2 by 1, so the answer is 4। তাহলে দেখো দুটো প্রবলেমকে মার্জ করে আরেকটা প্রবলেম সলভ করলাম। তো নেক্সট আরেকটা থিওরেম আমি বলবো, বলে এই পর্বটা শেষ করব দিয়ে বা আরেকটা ফর্মুলা বলে আবার নেক্সট পার্টে আমি আবার কিছু ফর্মুলা নিয়ে আসব। তো আরেকটা ফর্মুলা আমি যদি বলি, ফর্মুলা নাম্বার 3, limit x tends to 0 e to the power x minus 1 by x, that's equals to also 1। And formula number 4 also, limit x tends to 0 log base e 1 plus x by x, that's equals to 1। তো আমি যদি আরো একটু জেনারেল ফর্মে করতে চাই, তাহলে লিমিট x tends to fx tends to 0 e to the power fx minus 1 only purely function of x by fx, that is also 1। and limit fx tends to 0 e to the power log base e 1 plus fx by fx, that is also 1। okay, 1 plus fx by fx, that is also 1 in general form। তো দেখো বেসিক্যালি ফর্মুলাগুলো সেম। তো আমরা এখানে প্রবলেমগুলো সলভ করি, একটা প্রবলেম হবে লিমিট x tends to 0 e to the power 3x minus 1 by 2x, what is the value? তো সিম্পলি দেখো আমার এখানে 3x আছে, এই যে 3x পার্টটা আছে, তাহলে আমাকে নিচের পোরশনে 3x আনতে হবে, কারণ আমার এই পার্টটাকে মাত্র e to the power fx minus 1 by fx,
এই ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো কোনো অসুবিধা নেই, কারণ লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3x মাইনাস 1, সো 2 আমি এখানে রাখলাম 2x, এখানে 3x করে দিলাম, তাহলে একটা 3 যখন নিচে নামিয়েছি অ্যাডজাস্ট করেছি ইনক্লুড করেছি, তাহলে এখানে একটা 3 করব, কারণ 3 ক্যান্সেল এন্ড দ্য প্রবলেম অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট, মানে যা প্রবলেমটা ছিল সেই সেম ফর্মে আছে। 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2x ই থাকছে। তো বেসিক্যালি 3/2 কনস্ট্যান্ট আমরা বাইরে চলে আসলো, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 3x। তুমি যদি সময় বাঁচাতে চাও তাহলে এখানে 3x বসিয়ে দিতে পারো, 3x টেন্ডস টু 0 and then 3/2 into 1 that's equals to 3/2 the value। এই পোরশনটা তোমার 1 হয়ে গেল। বা যদি কেউ মনে করে না আমি এভাবে করতে চাই না, তাহলে সেফ সাইডে তুমি 3/2 put 3x equals to z, then x tends to 0, z tends to 0, then limit z tends to 0 e to the power z minus 1 z, so the formula goes to 3, so this gives 3/2 into 1, that is 3/2। তো ইন জেনারেল এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারো, বা লাইকলি তুমি ডিরেক্টলি এটাকে তুমি এইভাবে আনসার ক্যালকুলেট করতে পারো। ক্লিয়ার? আই থিংক নেক্সট আমরা আরেকটা যে পার্টটা শিখলাম, যে ফর্মুলাটা, সেটা একটু করে ফেলি। 4 প্রবলেম নাম্বার 2, এই পার্টে লিমিট x টেন্ডস টু 0 log base e 1 plus mx by x, what is the value? তো দেখো সেই সেম কেস, এখানে x আছে, এখানে x আছে, এখানে fx আছে, তাহলে আমার fx টা এখানে mx, তাহলে আমাকে নিচে mx টা আনতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো লিমিট x টেন্ডস টু 0 কোনো অসুবিধা নেই, log base e 1 plus mx, জাস্ট mx করলাম, এখানে একটা m মাল্টিপ্লাই করে দিলাম, m both are cancelled, so as it is the problemটা intact থাকবে। ওকে, তো সিমিলারলি তুমি যদি বসাতে চাও তাহলে এখানে mx টেন্ডস টু 0 করে দাও, log base e 1 plus mx by mx into m, so that goes to m equals to 1, so the value is m। তা না করতে চাইলে জাস্ট এইভাবে এখানে রেখে দাও, মানে এইভাবেও আমরা করতে পারি। মাথায় রাখবে আমি কিন্তু অল্টারনেট প্রসেস গুলো করছি, আরো লেন্দি প্রসেস। লিমিট x টেন্ডস টু 0 হলে অফ কোর্স m মাল্টিপ্লাই করলে mx টেন্ডস টু 0 log base e 1 plus mx by mx, যেটাকে তুমি কমফোর্টেবল ফিল করবে। সো m টা কনস্ট্যান্ট বাইরে আসলো, পুট mx equals to z, then x tends to 0 imply that z tends to 0, so limit z tends to 0 log base e 1 plus z by z, so that's like this general formula, standard formula. So what is the value? The value is 1, so that gives m equal into 1, that gives m। ওকে, তো এরকম আমরা প্রচুর প্রবলেম, অনেক প্রবলেম আছে, সেগুলোকে সলভ করতে পারবো। ওকে, আর একটা প্রবলেম নেই, ইরেজ করে দিই এই পার্টটা। ওকে, ওকে, তো নেক্সট পার্টে এই তিনটে ফর্মুলা দিয়েই আমরা, এই তিনটে চারটে ফর্মুলা দিয়ে আরো কিছু প্রবলেম আমরা সলভ করব, করে আর একটা ভিডিও করব, কারণ এই পর্বটাই আমরা এইটুকু শিখে নিই। ওকে, থ্যাংক ইউ।